কোটচাঁদপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন। রেজাউল করিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫, যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দিবসটি পালন উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় কোটচাঁদপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম সহ উদ্যোক্তা, মুরগি খামারি ও ডেইরি খামারি মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ। বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের জায়গা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে প্রাণী সম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের কথা বলেন। আমিষের ঘাটতি পূরণে ডিম, দুধ ও মাংস উৎপাদন বেড়ে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে তারা জানান এবং পশুর রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। ডেইরি খামারি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ও পোল্ট্রি খামারিদের পক্ষে বক্তব্য দেন জামেলা খাতুন। এই সময় বিভিন্ন স্থলে দেশি প্রাণী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, বিড়াল এর প্রদর্শনী করা হয়। এছাড়াও দুধের তৈরি বিভিন্ন খাবার এবং বিভিন্ন কোম্পানির ঔষধির স্টল প্রদর্শন করা হয়। ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে জানান সংশ্লিষ্টরা। Get